এভাবে শাস্তি পেতে না হয় সেদিকে। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রগুনা ইউনিয়ন ছাত্র দলের সহ সভাপতি শওকত হোসেনকে মিথ্যা ও হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া নেতৃবৃন্দ ও জনসাধারণ। সম্মানিত উপস্থিতি, রাঙ্গুনিয়া ছাত্রদল যুবদল 10 জানুয়ারি শুক্রবার বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা ইছাখালী উপজেলা পরিষদ গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শওকত আলী উনি একজন ছাত্র সংগঠক, উনি একজন ভালো ছেলে, উনি সৎ ছেলে। আজকে ওনাকে বিনা কারণে গ্রেপ্তার করেছেন। আমরা এই আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব, আপনাদের পাশে আমরা আছি। যারা অপরাধী, সত্যিকার অপরাধীকে খুঁজে বের করুন, যে দলেরও হোক না কেন, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আমরা আপনাদের পাশে থাকব। কিন্তু নিরপরাধ মানুষ, কোনো ভালো মানুষ, কোনো অসহায় মানুষ যাতে কষ্ট না পায়, যে ওইদিকে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। মানববন্ধনে বক্তারা বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে কে বা কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ফেসবুকে অস্ত্র হাতে দিয়ে ছবি পোস্ট করে ভাইরাল করে। কয়েকটি এআই ব্যবহার করা ছবি দেখে প্রশাসন এই রকম অভিযানে তীব্র নিন্দা জানান বক্তারা। উদ্দেশ্য প্রণীতভাবে তার রিয়েল ছবিতে অস্ত্র বসিয়ে দিয়ে তাকে গ্রেফতার করেছিলেন। এই গ্রেফতারের জন্য আমি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানাই। শওকতের ব্যাপারে 11 নং চন্দ্রগুনা কদমতলী ইউনিয়ন এবং পুরো রাঙ্গুনিয়ার মধ্যে যদি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, শিক্ষা বান্ধব এবং ছাত্রছাত্রী বান্ধব যদি কোনো কর্মী থাকে ছাত্রদলের মধ্যে, সে হচ্ছে শওকত আলী। আজকে তথ্য প্রযুক্তির এই দিনে এআই প্রযুক্তির মাধ্যমে তথ্যের অপব্যবহার চালিয়ে একটি মহল তার নিঃস্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সেই জন্য আমাদের প্রশাসন যে অবৈধ অস্ত্র চাঁদাবাজদের বিরুদ্ধে যে অভিযান চালাচ্ছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাই। কিন্তু এই মেসেজটা প্রশাসনকে ক্লিয়ার করতে হবে যে আপনারা যে অপরাধীর বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, অবশ্যই তার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সে যদি অপরাধী হয় অবশ্যই আপনারা অ্যাকশনে যাবেন। তার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের পক্ষ থেকে যদি কোনো করণীয় থাকে, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য, আমাদের সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাব। কিন্তু যদি আপনারা বিনা দোষে যদি কাউকে অপরাধ করেন, সেটা আমাদের কাছে ব্যাঘাত আসবে। এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী নূর, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী ইলিয়াস, রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সহ সভাপতি হাসান মুরাদ সহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র করলেও আমাদের সুচতুর প্রশাসনের পক্ষে এই ধরনের কুচক্রীদেরকে বের করা এবং কোনো শান্তিপ্রিয় জনগণকে তার নাগরিক অধিকার ক্ষুণ্ণ যেন না হয়, সেইভাবে ব্যবস্থা করার মতো শক্তি সামর্থ্য আমাদের প্রশাসনে রয়েছে। যেই শওকত আলীকে আমরা চিনি, সে একজন পরিচ্ছন্ন ব্যক্তি, সে কোনো সময় কোনো অন্যায়ের কাছে এবং খারাপ কোনো কিছু করেছে সাধারণ জনগণের চোখে সেটা আমরা জানি না। আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানাবো, রাঙ্গুনিয়ার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।